লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। নীলের মনে যে প্রশ্নটা উঠেছে সেটা নিয়ে তোমরা কি ভাবছো? কিসের প্রশ্ন? হ্যাঁ, ওর একটা ব্লাডের প্রবলেম আছে, সেটা তো বলেছি। বিয়ের পর সব দেখিয়ে দেবো। বিয়ের আগে এসব কথা তুলে ঝামেলা করে তো কোনো লাভ নেই। তার মানে লুকিয়ে বিয়ে দিতে চাইছো? না, লুকিয়ে বিয়ে করতে যাব কেন? আমার যে ব্লাডের প্রবলেমটা আছে সেটা জানিয়ে দাও, আমি তো না করিনি। সেটা জানাতে গেলে এটাও জানাতে হয় যে মেঘ তোমাকে বাঁচিয়ে রেখেছে। তুমি তো সে কথা কাউকে জানাতে চাও না, তোমার মাও চান না। আমি বহুবার বলার চেষ্টা করেছি, তোমরা বলতে দাওনি। নীলকে আমি কিন্তু এই কথাটা জানাতে চাই। শেষ মুহূর্তে তুমি বিয়েটা ক্যান্সেল করতে চাইছো, সেটা তো বুঝতেই পারছি। বিয়েটা শুধু ক্যান্সেল করতে চাইছে না, ভাবি বিয়েটা মেঘের সঙ্গে দিতে চাইছে। কি বলছো তুমি এই সমস্ত কথা? তোমার মুখে কি কিছুই আটকায় না? আটকানোর তো কিছু নেই। তা না হলে তুমি এরকম ভাবে আমার সর্বনাশ কেন করতে চাইছো ভাবি? আমি তোমার সর্বনাশ করতে চাইছি? তুমি শুনতে পাচ্ছ তোমার মেয়ে কি বলছে? নাকি সব শুনেও কান বন্ধ করে আছো? কি বলবো তাছাড়া? তুমি তখন হঠাৎ ক্ষেপে উঠে নীলকে বলতে থাকলে। বলো বলো, তুমি আমার সঙ্গে বসতে পারো, আমাকে প্রশ্ন করতে পারো। কিসের প্রশ্ন গো? কিসের প্রশ্ন বলো? ওর একটা ব্লাডে প্রবলেম আছে, সেটা তো আমরা বলেছি। আমরা তো যেচে সম্বন্ধ করতে যাইনি, ওরাই পছন্দ করেছিল, ওরাই সম্বন্ধ করতে এসেছিল, সেই জন্যই সম্বন্ধটা হয়েছে। তাছাড়া ওরই বা কেন ইন্টারেস্ট বলো তো? হ্যাঁ, মেঘ কেন গান গাইছে না? মেঘ কেন সবসময় ওর সাথে যাচ্ছে কেন? এটা তো আমাদের পারিবারিক ব্যাপার নাকি? আমাদের পারিবারিক ব্যাপারে আমরা কাকে দিয়ে কি করাবো সেটা কি ও ঠিক করে দেবে নাকি? বাহ, যেই তোমার স্বার্থে ঘা লেগেছে অমনি রেগে গেছো নীলের উপরে। এটা তো একটা ন্যাচারাল প্রশ্ন, এটা বুঝতে পারোনি? একটা মেয়ে প্রোগ্রাম করছে, তাকে নিয়ে টেনে হিসেবে চলে এলে। বেশ করেছি। ওর দিদি অসুস্থ, ও আসবে না তো কি করবে? গান গাইবে তখন ওখানে দাঁড়িয়ে? হ্যাঁ, গান গাওয়াটা বড় কথা? না না, সেই জন্য তো ওকে আনোনি। নীল যথেষ্ট ইন্টেলিজেন্ট ছেলে, সেন্সিটিভ ছেলে, ও নিশ্চয়ই কিছু অনুমান করেছে। বললাম তো স্যার, আমি আপনাকে বলতে পারবো না। তুমি কিসের এত ভয় কিসের জন্য পাচ্ছ তুমি? ভয় নয় স্যার, এই কথাগুলো বড়দের বলার কথা, আপনাকে বড়রাই বলবে। এই কথাগুলো তো আপনাকে আমার বলার কথা নয়। আমি কেন বলবো আপনাকে এসব? আমি কথা দিচ্ছি মেঘ, এই কথা আর কেউ জানবে না। স্যার, তাহলে আপনাকে এই কথাটাও দিতে হবে যে সব কথা জানার পর আপনি আপনার মত কোনোভাবেই বদল করবেন না। একটা মেয়েকে যখন আমি বিয়ে করার কথা দিয়েছি তখন মত বদল করার প্রশ্ন নেই, কিন্তু যেটা জানবো সেটা আমার মনের উপর কতটা আলোড়ন ফেলবে তার উপর কিন্তু অনেক কিছু নির্ভর করছে। দেখুন স্যার, আমি অত কিছু বুঝি না। আমি শুধু এটুকুই বুঝি, আপনি আমার থেকে যেটা জানতে চাইছেন সেটা যদি আপনি জেনেও যান, তার কোনো রকম কোনো প্রভাব আপনি আপনার সিদ্ধান্তে ফেলতে পারবেন না। তোমার কি মনে হয় মেঘ, আমি কিছুই জানি না? আমি কোনো কিচ্ছু অনুমান করিনি। স্যার, যদি অনুমান করেই থাকেন তাহলে কেন আপনি আমার মুখ দিয়ে বলাচ্ছেন? আমি তোমার কাছ থেকে সরাসরি জানতে চাই মেঘ। আমি জানি তোমার দিদি অসুস্থ হলেই তোমাকে আসতে হয়। কাল হসপিটাল থেকে এই খবরটা আমি পেয়েছি, আর তোমাকে কেন বারবার আসতে হয় সেটাও জেনে গেছি। ব্লাডটা তোমাকে দিতে হয় তো মেঘ। কি অনুমান করেছো? না, যদি মেঘ এসেও থাকে তাতে ভুলটা কোথায়? তাই তো, মানে আমি মেঘের জায়গায় থাকলে আমিও তো যেতাম। তুমি কি করতে সেটা আমি জানি, তোমাকে আর নতুন করে আমাকে চিনিও না। এটা তুমি কি বলছো ভাবি? কি বলতে চাইছো? আমি করতাম না, তুমি আমার ব্যাপারে এরকম ভাবো? তুমি কি কখনো আমাকে নিজের মেয়ে বলে কনসিডার করবে না নাকি? একমাত্র মেঘই তোমার মেয়ে? থাক না, দুদিন বাদে বিয়ে করে শ্বশুর বাড়ি চলে যাবে। এখন আমি অশান্তি চাইছি না।
অশান্তিটা তো তুমিই চাইছো। আমি অশান্তি চাইছি? বেশ, তাহলে নীলের মনে যে প্রশ্নটা উঠেছে তার উত্তর তোমরা দাও। প্রশ্নের তো কিছু নেই। অন্যায়টা নীল করেছে। মেঘ ওর ছাত্রী, অন্য আরো 10টা স্টুডেন্টের মতো ও। তাহলে মেঘকে নিয়ে এত ব্যতিব্যস্ত হয়ে পড়েছে কেন? বাবি, মেঘ যে ইন্ধনটা দিচ্ছে সেটা তোমরা কেউ দেখতে পাচ্ছ না। কি দিচ্ছে? থাক, আমি আর সেসব কথা বলতে চাই না, বললেও তুমি বিশ্বাস করবে না। না না, বলে যখন ফেলেছো তখন আরেকবার বলো, যাতে আমি বুঝতে পারি। এমন ভাবে বললে যে আমি কিছু বুঝতে পারলাম না, সে তো বলা হলো না। বলো না, কি দিচ্ছে, কি ইন্ধন দিচ্ছে ও? ও, তাহলে তো তুমি শুনতেই পেয়েছো। হ্যাঁ, শুনতে পাওয়ার মতো করেই তো বলেছি। বাবির না শুনতে পাওয়ার তো কথা নয়। হ্যাঁ, এখন অ্যাকসেপ্ট করতে পারছে না সেটা অন্য কথা। আর আমি তো বলছি, যদি যদি মেঘের নীলকে পছন্দ হয়ে থাকে তাহলে নীলের সঙ্গে মেঘের বিয়ে দিয়ে দাও। আমি এসবের মধ্যে থাকতেই চাই না। ময়ূরী, কি হচ্ছে, কেসব কি বলছো তুমি? একদম ঠিক বলছি। মেঘের যে আগ্রহ আছে নীলের সঙ্গে কথা বলার, ওর কাছাকাছি যাওয়ার, সেটা আমি খেয়াল করেছি। তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে? না বাবি, আমার মাথা খারাপ হয়নি, তোমার ছোট মেয়ের মাথা খারাপ হয়েছে। আর আমি তো বললাম, এই ভাগাভাগির কোনো দরকারই নেই। আর এই যে আজকে নীল ছুটে এসেছে মেঘের ব্যাপারে কথাবার্তা বলতে, আমার ধারণা মেঘ নিশ্চয়ই নীলকে কিছু বলেছে। তা না হলে এত বছর হসপিটাল থেকে কাউকে কিচ্ছু বললো না, হঠাৎ নীলকে বলে দিল। আমি মেনে নেব, বললেই হলো। আর নীল তো কিছু জানেই না। ও জানতে পারলে ও তো সরাসরি আমাদের জিজ্ঞেস করতো করেছে কি করেনি। নিশ্চয়ই মেঘ নীলকে আভাসে এমন কিছু বলেছে যাতে ওর মনে প্রশ্ন তৈরি হয়। আই এম শিওর মেঘ যদি এটা বলে থাকে তাহলে চূড়ান্ত অন্যায় করবে। আর এই অন্যায়ের কোনোদিন কোনো ক্ষমা হবে না, এটা আমি বলে রাখলাম। স্যার, নিজের দিদি অসুস্থ হলে তাকে ব্লাড দেওয়া তাকে খুব বড় কথা? না, বড় কথা নয়, সেটা একেবারেই বড় কথা নয়। কিন্তু সেটা কতদিন ধরে দিতে হয় আর কেন দিতে হয় এটা আমাকে জানতেই হবে। স্যার, আমার রক্ত ছাড়া আমার দিদিভাই বাঁচবে না। আপনি কি বলেন? এটা জানার পরও আমি আমার দিদিভাইকে রক্ত দেব না? কেন বাঁচবে না কেন? অসুখটা এরকমই স্যার, সিবলিং এর রক্ত চাই। আমার দিদিকে বাঁচানোর জন্যই আমাকে এই পৃথিবীতে আসতে হয়েছিল। আমার মা বাপির কোনো প্ল্যানিং ছিল না আমাকে এই পৃথিবীতে আনার। দিদিভাইয়ের জন্যই আমার আশা। তাই জন্য আমি আমার দিদিভাইয়ের কাছে সবসময় কৃতজ্ঞ থাকি যে ওর জন্যই আমি এই পৃথিবীটা দেখতে পাচ্ছি। Oh my God! তার মানে যখনই তোমার দিদিভাই অসুস্থ হয় তখনই তোমাকে রক্ত দিতে যেতে হয়? হ্যাঁ স্যার। তুমি বসো, এখানে দাঁড়িয়ে কথা বলা যাবে না। আমি ঠিক আছি স্যার। তুমি ঠিক থাকতে পারো মেঘ, আমি ঠিক নেই। কি কি হয়েছে স্যার আপনার? বুঝবে না তুমি? হ্যাঁ, না বললে বুঝবো কি করে? ঠিকই তো। তোমার জীবনের কোনো সিদ্ধান্তের তো তাহলে কোনো স্থিরতা নেই। এই যে যেমন তুমি গান গাইতে পারলে না, এমন তো হতেই পারে যে তুমি পরীক্ষা দিতে পারলে না। স্যার, আমি আমার প্রথমবারের মাধ্যমিক পরীক্ষায় একটা পেপার দিতে পারিনি, আমাকে পরে দিতে হয়েছিল। এটা তুমি মেনে নিচ্ছ মেঘ? বাহারে মানবো না? আমার দিদিভাইয়ের জীবন নির্ভর করছে আমার উপর। আপনি এসব কি বলছেন স্যার? তোমার নিজের কখনো বিদ্রোহ করতে ইচ্ছে করে না? বিদ্রোহ করবো কেন? একটা মানুষ বেঁচে আছে আমার দিকে তাকিয়ে, তাকে বাঁচিয়ে রাখতে পেরেছি বলেই বরং আমি কৃতজ্ঞ। আর ঈশ্বর আমাকে এই সুযোগ দিয়েছেন, আপনি বলছেন আমি বিদ্রোহ কেন করবো না? তোমার খারাপ লাগে না? তোমার জীবনে কোনো লক্ষ্য নেই, তুমি শুধুমাত্র একজনের জন্য বেঁচে আছো মেঘ। কজন এরকম পারে স্যার?
অন্য একজনের জন্য বেঁচে থাকতে এর মধ্যে একটা অন্য আনন্দ আছে। মেঘ, কি প্রমাণ আছে যে মেঘ বলেছে? তাহলে বলো, আমি সেটা জিজ্ঞেস করবো ওকে। থাক, এসব নিয়ে কাদা ছোনাছুনি করে কোনো লাভ নেই এখন। দুদিন বাদে বিয়ে, এখন আমি কোথায় বিয়ে নিয়ে মাথা ঘামাবো তা নয়, আমি মাথা ঘামাবো আমার ছোট মেয়ে বড় মেয়ের এগেনস্টে কি বলেছে সেটা নিয়ে। খবরদার, না জেনে মেঘ সম্পর্কে কোনো কমেন্ট করবে না। মেঘ এরকম বলার মেয়েই নয়। যে কোনো সুস্থ মানুষেরই এই প্রশ্ন উঠতে পারে, সেই জন্যই ওর উঠেছে। যে মেয়েটাকে ও বিয়ে করবে তার সমস্ত ওয়্যারঅ্যাবাউটস জানার অধিকার তো ওর আছে। তুমি বা লুকিয়ে বিয়ে দিচ্ছ কেন? ও কার রক্ত নিয়ে বেঁচে আছে সেটা তো তোমার জানানো উচিত। এটার উপরে কিচ্ছু নির্ভর করে না। 100 বার করে। আজকে যদি নীল অন্য ইউনিভার্সিটিতে ট্রান্সফার্ড হয়, যদি ওকে বিদেশ যেতে হয়, তাহলে ময়ূরী ওর সঙ্গে যেতে পারবে? পারবে না। ওর লিমিটেশনস গুলো তো জানা দরকার, কোনটা ও পারবে কোনটা ও পারবে না। না জেনে কেন বিয়ে করবে? এটা তো প্রেমের বিয়ে নয়, সম্বন্ধ করা বিয়ে। তার সমস্ত স্টেকটা নীল কেন নিতে যাবে? ও কেন পরিষ্কার জানতে পারবে না? আমি জানাবো। হ্যাঁ জানি তো, তুমি এটা জানাবে যাতে আমার বিয়েটা না হয়, কারণ সেটাই তোমার লক্ষ্য ভাবি। বিয়ে হবে কি হবে না সেটা পরের কথা, কিন্তু কোন রকম অসততার মধ্যে আমি থাকবো না। নীল যদি আমাকে প্রশ্ন করে, আমি ওকে নিশ্চয়ই জানাবো। কেন? এখন তো আমার মনে হচ্ছে তুমি যেচে গিয়ে নীলকে ফোন করে বলবে, নীল নীল তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। দেখো, আমার ছোট মেয়ের রক্ত ছাড়া বড় মেয়ের চলে না, তাই তুমি বিদেশে কোনোদিন যেতে পারবে না। এখান থেকে বাইরে কোনো ইউনিভার্সিটিতে কাজও করতে পারবে না। গেলেই তোমাকে মেঘকে নিয়ে যেতে হবে। কি বলবে না? বলো বলো। মেঘের দয়া ময়ূরী বেঁচে আছে, আর সারা জীবন ধরে মেঘকে এই দয়াটা ময়ূরীকে করতে হবে, আর তাতে মেঘের প্রতিও দরদটা তৈরি হয়ে যাবে। এটাই তো তুমি চাইছো, বলো? হ্যাঁ, তোমাদের স্বার্থপরতা দেখে না আমি অবাক হয়ে যাচ্ছি। আমার মাঝে মাঝে সন্দেহ হয় যে মেঘকে তুমি জন্ম দিয়েছিলে না কুড়িয়ে পেয়েছিলে। কুড়িয়ে পাওয়া মেয়ের প্রতিও তো কোনো মায়ের অনীহা এই পর্যায়ে যায় না, বিরক্তি এই পর্যায়ে যায় না, যতটা বিরক্ত তুমি মেঘের ওপরে। মেঘের প্রতি আমার বিরক্তি, এটাই তোমার মনে হলো? ছেড়ে দাও, আমি এ বিষয়ে কোনো কথা বলতে চাইছি না। তবে একটা কথা বলছি, নীলকে সমস্ত না জানিয়ে যদি গোপন করে বিয়ে দাও, তাহলে পরে কিন্তু ফল ভোগ করতে হতে পারে। তখন যদি এই অপরাধে ময়ূরীকে বাড়ি ফেরত দিয়ে যায়, তুমি কিন্তু কিচ্ছু করতে পারবে না, কোনো লিগ্যাল স্টেপ নিতে পারবে না। নীল বলবে আমি কিচ্ছু জানতাম না। এ সমস্ত মাথায় রেখেছো তো? আপনি কিন্তু আমায় কথা দিয়েছেন স্যার, কি কথা দিয়েছে? যে সব সত্যিটা জানার পর আপনি আপনার সিদ্ধান্ত বদল করবেন না। তোমার বাড়ির লোকেরও তো আমাদের কি কথাগুলো জানানো উচিত ছিল। সবই তো বলেছে স্যার, শুধু কোথা থেকে রক্ত পাই সেটা বলেনি। হ্যাঁ, ওনারা কিন্তু বলেছিলেন যে যে কেউ রক্ত দিতে পারে। হয়তো বলতে পারেনি, হয়তো বলতে চাইনি। তুমি করে আড়াল করতে চাই কেন? তুমি এত বড় একটা কাজ করছো, তোমার জন্য একটা মানুষ বেঁচে রয়েছে, সেই কথাটা ওনারা গোপন করতে চায় কেন? স্যার, সবাইকে জনে জনে বলে লাভটা কি? আর এটা কি আমারও ভালো লাগতো? তোমার বাবা তো ঠিক এরকম মানুষ নয় মেঘ, উনিও তো আমাকে কিচ্ছু বলেননি। আমার বাপি তো আপনার সঙ্গে কথা বলতে চাইলো। মেঘ, এখন আমি কি করবো বলো তো? মানে? এই সত্যিটা জানার পর যে আমার জীবনে অনেক কিছু বদলে গেল। কি বদলে গেল স্যার? যেদিন তোমাকে আমি প্রথম দেখি না, আমি সেদিন থেকে তোমাকে কি স্যার? আলাদা করে নজর করেছিলাম। আমার মনে হচ্ছিল তুমি এক্সেপশনাল, তুমি অনন্য, তুমি না আর সবার মতো নও। মাঝে মাঝে তোমাকে দেখে মনে হয় তুমি বোধহয় এই পৃথিবীরই কেউ নও। তোমাকে না সাধারণ সুখ দুঃখ প্রেম ভালোবাসার কথা বলা যায় না। বিশ্বাস করো মেঘ,
আমার মনের আকাশে তুমি একটা অন্য জায়গায় জ্বলজ্বল করছো। আর হয়তো সেই জন্যই সাধারণ কোনো কথা তোমাকে বলা যায় না, আর সেটা ভেবে নিয়েছিলাম বলেই তোমার কাছে যেতে পারিনি, তোমাকে বলতে পারিনি। এসব ভয় দেখাচ্ছ কেন তুমি আমাকে? এর আগে ভয় দেখাচ্ছ? সম্বন্ধ হচ্ছে দুটো বাড়ির মধ্যে, নীলের বাড়ির লোকেদের কোনো প্রশ্ন নেই, তখন নীলের প্রশ্নের উত্তর দিতে আমরা বাধ্য নই। ভালো যুক্তি খুঁজে নিয়েছো তো। দুটো বাড়ির মধ্যে বিয়ে হচ্ছে, বিয়ে তো করে ছেলে আর মেয়ে, বাড়ির লোক সঙ্গে থাকে। যখন ওদের মধ্যে সমস্যা হবে তখন বাড়ির লোক কি করবে? কিচ্ছু করতে পারবে না বাড়ির লোক। এখনো সময় আছে, ভালো করে ভেবে দেখো। প্রয়োজন হলে নীলকে সমস্ত কথা খুলে বলো, ও যথেষ্ট সেন্সিটিভ ছেলে। তুমি যদি সব কথা খুলে বলো ওকে, ও তোমাকে ভুল বুঝবে না, আমি তোমাকে বলছি। কিন্তু তুমি যদি না বলে গোপন করে যাও, তাহলে ব্যাপারটা কিন্তু খুব খারাপ দিকে টার্ন নেবে। তোমার শরীরটা যে কোনো সময় খারাপ হতে পারে, তখন মেঘকে তোমার কাছে আসতে হবে, তখনই তো জানতে পারবে। দুদিন আগে নয় দুদিন পরে, এই তো। না হয় দুদিন আগে জানবে, তাতে কি এমন ক্ষতি হবে? বিয়েটা হয়ে যাক, বিয়ের আগে আমরা কিছু জানাতে চাই না। সম্ভব জেদ তোমাদের, তোমরা নিজেরাও জানাবে না, আমাকেও বলতে দেবে না। নীল যদি তোমাকে কোনো প্রশ্ন করে তখন দেখা যাবে। নীল তো তোমাকে কোনো প্রশ্ন করেনি, সুতরাং তুমি যেচে কেন বলতে যাবে? যেচে বলার তো কোনো দরকার নেই। তখন নীল বলবে তো যে এখন বলছেন কেন। দেখো তোমাকে একটা কথা বলি, এসবের মধ্যে যেও না। আগে আমার মেয়েটার বিয়েটা শান্তি মতো হতে দাও। দেখো আমার কিছু ভালো লাগছে না, এমনিতে আমি টেনশনে আছি। আমার মেয়ে সুস্থ হয়ে বিয়ে পর্যন্ত কাটাতে পারবে কি? বিয়ে পর্যন্ত সুস্থ থাকলেই হয়ে গেল? বিয়ের পরে অসুস্থ হলে তোমার দায় নেই, সে দায় তো আমাদেরই থাকবে, কারণ আমাদের কাছ থেকে মেঘকে তো যেতেই হবে ওখানে। ভাবি প্লিজ, এই একই কথা শুনতে শুনতে আমার কান মাথা ঝালাপালা হয়ে গেছে, আমার আর ভালো লাগছে না। যেটা সত্যি সেটা তো তোমাকে শুনতেই হবে। তুমি তো এটা অ্যাভয়েড করছো, তোমার তো অ্যাভয়েড করার কথা না মা। তোমার যেটা সহজভাবে গ্রহণ করার কথা ছিল, সকলকে জানানোর কথা ছিল সহজভাবে, সেটা না করে তুমি সকলের কাছে আড়াল করে রেখেছো, লুকিয়ে রেখেছো। মেঘকেও তুমি হিউমিলিয়েট করেছো। মেঘ সেটা কিভাবে নিচ্ছে সেটা কখনো ভেবে দেখেছো? মেঘ তো ভালোভাবে নেয় না ভাবি, সেটা আমার থেকে ভালো আর কে জানবে। ওর কি ইচ্ছে করে আমাকে রক্ত দিয়ে প্রতিবার বাঁচাতে? অথচ রক্ত দিলেও ওর শরীরে সঙ্গে সঙ্গে রক্ত তৈরি হয়ে যায়, শরীরে কোনো ড্যামেজ হয় সেরকম ব্যাপারও নেই। তবুও ওর আমাকে রক্ত দিতে ইচ্ছে করে না। কেন? না কোনো কোনো ইম্পর্টেন্ট দিন পড়ে তার মধ্যে, তাই জন্য। নিজের দিদিকে বাঁচিয়ে রাখার জন্য এইটুকু স্যাক্রিফাইস করতেও রাজি নয়, এইটুকু স্যাক্রিফাইস করতেও ইচ্ছে করে না, তাও তুমি ওর ওই কথা বলবে ভাবি? প্লিজ ভাবি থাক, আজ মেঘ আমার বোন, তাই জন্য এত কিছুর পরেও আমি ওকে ভালোবাসি, ওর কথা ভাবি, কিন্তু ও আমার কথা ভাবে না ভাবি, ও আমাকে সহ্যই করতে পারে না। তোমার ভুল ধারণা। মেঘের সেই ক্ষমতাই নেই ও কাউকে অপছন্দ করে। সারা পৃথিবী ওর কাছে ভালো, সারা পৃথিবী উদার। তবে হ্যাঁ, ওকে যখন ওর কাজের দাম দেওয়া হয় না, সবার কাছ থেকে ওকে লুকিয়ে রাখা হয়, ওর জীবনের ইম্পর্টেন্ট দিনগুলোর দাম যখন কেউ দেয় না, তখন অভিমান করে বই। সেই অভিমান তোমরা বুঝতে পারো না। সেই অভিমান বোঝার মতো মন তোমারও নেই, তোমার মায়েরও নেই। তোমার মা সবসময় তোমাকে নিয়েই ব্যস্ত। আমি বুঝতে পারি, আমার অপরাধ বোধ হয়। আমার বারবার মনে হয় যে একটা মানুষকে শুধুমাত্র একটা বিশেষ কাজে ব্যবহার করবার জন্য আমি এনেছি। এটা যে কত বড় অন্যায়, কত বড় অধর্ম। আপনি এসব কথা বলবেন না স্যার, এসব কথা আমার শোনা ঠিক নয়। আপনি আমার দিদির হাসবেন্ড। এখনো হয়নি মেঘ, কিন্তু হওয়ার পথে। ঈশ্বর জানেন। বলছেন কি স্যার এসব আপনি? বললাম যে আমার ভেতরে ভেতরে অনেক কাটাছেঁড়া চলছে, অনেক কিছু বদলে যাচ্ছে মেঘ। কি বদলাচ্ছে স্যার? আপনি আপনি এগুলো কি বলছেন? বলছি তো তোমাকে, আমার ভিতরে সবকিছু উলট পালট হয়ে যাচ্ছে। স্যার আপনি এমন কোনো কথা বলবেন না যেটা শুনলে আমার অস্বস্তি হবে। আমি আপনাকে মনে মনে আমার স্যার বলেই ভেবে রেখেছি, আর সেই জায়গাটা যাতে অক্ষুণ্ণ থাকে
সেই চেষ্টাটা আপনি করবেন স্যার। আমার মনে হয় এবার আমার কথা শেষ হয়েছে, এবার আমি আসছি স্যার। সন্ধে হলো, ফিরে আয় নিজের কাছে, ঘরের কোনায় প্রশ্ন যত নীরব হাওয়ায়, উত্তর সব তোর দুডানায়। রোজ বাঁধিব হাত বাঁধা প্রাণ, চোখের কোণে মেঘ, সে আবহমান। জানি না কতটা ঠিক স্যার মনে আছে তোর, রং তুলি মাখা দিন, রাত ছুঁয়ে ভোর, আশা গো ঠিক আছে, আমি ধরবো না তোমাকে, চলবো না, কিন্তু তুমি একটু বসবে আমার সঙ্গে, শোনে একটু বসবে প্লিজ, হৃৎপিণ্ডের টান। একটু বসবে আমার কাছে। স্যার আপনার কি হয়েছে? আমার ভয়ঙ্কর কষ্ট হচ্ছে মেঘ। কিসের কষ্ট? তোমার জন্য, তোমার জন্য কষ্ট হচ্ছে আমার। তোমার ভেতরে এত কষ্ট, অথচ কোনোদিন কাউকে বুঝতে দাওনি মেঘ।